এখন থেকে etin সার্টিফিকেট করতে আপনাকে লয়ার নিয়োগ করতে হবে না। আপনি আপনার কাছে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আপনি etin রেজিস্ট্রেশন করতে পারবেন। etin রেজিস্ট্রেশন করে আপনি রেজিস্ট্রেশন গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। মূল পর্বে ফিরে যাই। মূল পর্বে ফিরে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে স্মার্টফোন থেকে যারা এই ভিডিওটি দেখছেন এবং স্মার্টফোন থেকে যারা রেজিস্ট্রেশনটি করবেন তাদের জন্য মোবাইলের ব্রাউজারে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এভাবে উপরে একটি 3 গিয়ার আইকন আছে। আপনি এই 3 গিয়ার আইকনে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে ডেস্কটপ সাইট, এটাকে এনাবেল করে দেবেন। এই টিকটি দিয়ে আপনি আমি ডেস্কটপে যেভাবে কম্পিউটারে দেখাবো আপনি সেম প্রসেসিংটাই আপনার মোবাইল থেকেই আপনি এটি ডিসপ্লে করতে পারবেন বা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা মূল পর্বে ফিরে যাই। আমরা স্ক্রিনে ফিরে এলাম। এখান থেকে আমি একটি ব্রাউজার ওপেন করব। আমি একটি ব্রাউজার ওপেন করলাম। গুগলের সার্চ বারে আমি লিখব etin। এখানে etin লিখলাম। এরপরে বাম পাশে দেখবেন এই যে etin রেজিস্ট্রেশন, এই লিংকে আমরা প্রবেশ করব। এখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক দিব। আমরা রেজিস্ট্রেশন করে একটি আইডি ক্রিয়েট করে এরপরে আমাদের পরবর্তী ধাপগুলোতে যেতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আইডি ক্রিয়েট করবেন। আমি এখানে একটি আইডি দিচ্ছি। এরপরে পাসওয়ার্ড দিতে হবে 2 বার। যে পাসওয়ার্ডটি একবার দিবেন পুনরায় আবার রিপিট পাসওয়ার্ড দিতে হবে। রিপিট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে একটি প্রশ্ন আসছে এখানে, এই প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দিব। এই প্রশ্নের উত্তরটি আপনার দিতে হবে এজন্য যে আপনার এই আইডিটি কখনো যদি ডিসপাস হয়ে যায় সেক্ষেত্রে এটা ভেরিফিকেশনের মাধ্যমে আপনার আইডিটি উদ্ধার করার জন্য এই প্রশ্নটি রেখেছেন। আপনি সঠিক তথ্য দিবেন। একটি কথা বলে রাখি, এখানে আপনি তথ্য দেওয়ার সময় আপনি তথ্য যেন এনআইডি কার্ডের মতো সেম তথ্য হয়। এই তথ্যগুলো দিলে আপনার পরবর্তীতে কোনো রকম ঝামেলা হবে না, নচেত আপনাকে অনেক হয়রানি বা ঝামেলা হতে পারে। ইমেল অ্যাড্রেসটি দিব। এবার এখানে আমরা যে ফর্মটি যেভাবে পূরণ করছি আপনারা চেষ্টা করবেন সেভাবে ফর্ম পূরণ করতে। যে তথ্য এখানে ক্যাপচা, এখানে এটা দিচ্ছি, আপনার তথ্য ক্যাপচা ভিন্ন থাকবে। আপনার প্রদত্ত নাম্বারে একটি ওটিপি কোড গেছে, সেই কোডটি দিয়ে আমি এখানে লগ ইন করছি। ইউজার আইডি পাসওয়ার্ড আগেই ক্রিয়েট করা হচ্ছে, এটা লগ ইন করলাম। এবারে নিচে আমি এখানে ক্লিক অপশনে দেব। এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এই ইন্টারফেসের মাধ্যমে আমি ফর্মটি পূরণ করব। দ্বিতীয় ধাপের এই ফর্মটি পূরণ করার পরে আমাকে বিশাল একটি ফর্ম দিবে, মূল ফর্ম। আমরা এই ফর্মটি পূরণ করব। এখানে যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ের একটি etin রেজিস্ট্রেশন করছি, আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এইটা হচ্ছে মূল ফর্ম। এই মূল ফর্মে সকল তথ্য দিতে হবে যে etin রেজিস্ট্রেশন করবে। etin রেজিস্ট্রেশন করার জন্য তার এনআইডি কার্ডের যে সকল তথ্য সেম তথ্যটি প্রদান করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিন্ন রকম তথ্য দিলে, ভুল তথ্য দিলে আপনার জন্যই সমস্যা ভবিষ্যতে। এখানে নাম ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে আছে এনআইডি কার্ডের নাম্বার। আপনি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে এরপরে হচ্ছে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। ফর্মটি পূরণ করার সময় খুব ঠান্ডা মাথায় এবং দেখে শুনে ফর্মটি পূরণ করার জন্য রিকমেন্ড করছি, কারণ এই ফর্ম ভুল হলে আপনি পরবর্তীতে এডিটিং করার জন্য অনেক সমস্যা হবে। এডিটিং করতে আপনি পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই অথরিটির কাছে আবেদন করে এডিটিং করতে হবে। এখানে পিতামাতার নাম উল্লেখ করব। এরপরে স্পাউসের নাম, যদি আপনি জেন্ডার মেল হন তো সেক্ষেত্রে আপনার স্পাউস যে হবে স্ত্রীর নাম উল্লেখ করতে হবে। আর যদি এখানে স্ত্রী বা মহিলা ফিমেল হয় সেক্ষেত্রে তার হাজব্যান্ড বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। এরপরে মোবাইল নাম্বারটি পূর্বেই দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেসটি পূর্বেই দেওয়া আছে। প্রথম পেজের তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে। এইখানে যে তথ্যটি আছে সেটি হচ্ছে 3টি অপশন। এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস এবং আরেকটি আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আরেকটি আছে ওয়ার্কিং অ্যাড্রেস। একটি লোকের 3টি তথ্য থাকতে পারে বা 3টি ঠিকানা থাকতে পারে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং সে জব করছে সেখানে ঠিকানা ভিন্ন হতে পারে। তাই যে তথ্য যেরকম আছে অ্যাকুরেটভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আমি ফর্মটা পূরণ করছি, অ্যাকুরেট তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের পিছনে যে তথ্য আছে সেই তথ্য আপনি দিবেন। এনআইডি কার্ডের তথ্য যেটি আছে সেটি বর্তমান ঠিকানা দিলেও হবে। আর আপনার
পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হতে পারে, সেটা সমস্যা নেই, বা এনআইডি কার্ডের মতো করে সেম ঠিকানাও সব দিতে পারেন যদি আপনার তথ্যের সাথে মিল থাকে। এভাবে ফর্মটি পূরণ হয়ে গেলে এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। ফর্মটি দেখে নেবেন ভুল টুল আছে কিনা এটা। এরপরে নেক্সটে আমি চলে যাচ্ছি, আমার ভুল নেই, আমি যেহেতু দেখেছি। নেক্সট গেলে এভাবে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রিতে ক্লিক করে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এই রেজিস্ট্রেশনের পূর্বের ভিউ এটা। এরপরে ফাইনাল দিলে সাবমিট হলে সেভ বাটনে ক্লিক করলে আপনার ইটিন রেজিস্ট্রেশনের মূল ফর্মটা চলে আসবে। আশা করি এভাবে এরপরে ফর্মটি আসলে আপনি সেটা সেভ করে নিতে পারেন, অথবা আপনি এটা আপনার যে কোনো ডকুমেন্টসের সাথে শেয়ার করে নিতে পারেন। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার কাছে থাকা স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার থেকে, ডেস্কটপ ভার্সন থেকে আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ইটিন রেজিস্ট্রেশনের আবেদন করে সঠিকভাবে তথ্য পূরণ করে আপনি রেজিস্ট্রেশন গ্রহণ করতে পারবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।